সালে গ্রেট ক্যালকাটা কিলিং বা গ্রেট ক্যালকাটা কিলিংস ব্রিটিশ ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংসতার একটি ঘটনা। 1946 সালে 16ই অগস্ট দিনটি ঘোষণা করা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে নামে। আজকে আমরা আমাদের এই স্মরণ সভায় সেদিন নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাবো, তাদের স্মরণ করব। সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মরমে দহিতে আছে সে ভাগ্যে লেখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনো রে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম নবিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারত থেকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই ক্ষমতা কিভাবে হস্তান্তর হবে এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কি হবে তা নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ও অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। মানহাকারী আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। মুসলিম লীগ পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার দাবি জানায়। এই দাবির প্রতি সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ 16ই অগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে ঘোষণা করেন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। সেদিন কলকাতায় বড় জনসমাবেশ ও ধর্মঘট অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 16 থেকে 19 আগস্ট প্রায় 4 দিন ধরে শহরের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট এবং ব্যাপক সহিংসতা চলতে থাকে। একটি শহর, যে শহর তখন স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে, সেই শহরই কয়েক দিনের মধ্যে দেখল মানুষের পরিচয় কিভাবে সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো,
সেই তো তোমার ভালো। 16ই অগস্ট রক্তে লেখা হলো দিন, শহরের বুক জুড়ে ভয়ের প্লাবন, অচেনা বারুদে মেশে চেনা ধুলোবালি, অলিতে গলিতে বাজে মৃত্যুরই তালি। বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই সহিংসতা প্রায় 4,000 মানুষ নিহত হন, 10,000 থেকে 15,000 মানুষ আহত হন এবং প্রায় 1 লক্ষ বা তারও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। তবে বিভিন্ন গবেষণায় এই হতাহতের সংখ্যাটা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু সংখ্যাগুলো তো ইতিহাসের হিসাব। প্রতিটি সংখ্যার পিছনে আছে স্বজন হারানোর যন্ত্রণা আর হাহাকার। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুচকিয়ে সুখী। তৎকালীন বাংলার প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সহিংসতা এত দ্রুত ও ব্যাপক আকার ধারণ করেছিল যে তার সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। নোয়াখালী ও বিহারেও ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা সংগঠিত হয়। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় কভু না জানো। মুক্ত করো ভয়, নিজেরে পরে করিতে ভয়, না রেখো সংশয়। রক্তাক্ত সময়ের মধ্যেও নিজের মাটির সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয় না, কারণ এ যে দেশের মাটি। তাই শত রক্তপাতের পরেও আমরা বলতে পারি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। সার্থক জনম আমার জন্মেছিলে দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি রে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, সেই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। এসব ঘটনার ধারাবাহিকতা শেষ পর্যন্ত 1947 সালের ভারত বিভাজন এবং ভারত ও পাকিস্তানের জন্মের প্রেক্ষাপটকে আরো জটিল এবং রক্তক্ষয়ী করে তোলে। দেশভাগ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, তার সঙ্গে জড়িয়ে ছিল মানুষের পরিচয়ের গভীর টানাপোড়েন। মানুষ পারে হাজার হাতে জড়িয়ে ধরে আলিঙ্গনে, হারিয়ে গিয়ে দামাল ঢেউয়ে সাগরটাকে হার মানাতে। মানুষ পারে হাজার হাতে সরিয়ে ঘন অরণ্যানি, ভালোবাসায় মাটির কৌলো শস্য সোনায় ভরিয়ে দিতে। মানুষ পারে হাজার হাতে বইয়ে দিতে সঞ্চরণে, অন্ধকারের পাথর কেটে সূর্য জ্বলা ঝর্ণা স্রোতে। মানুষ পারে, সেই মানুষই একই হাতে আপন ভাইয়ের গলা কাটে। মানুষ মারে। যতদিন ছিলে তুমি পরাধীনা, ততদিন ছিলে তুমি সবার জননী। এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ, লেখে না তোমার নামে কবিতা। বুক মোচড়ানো সুরে সেই সব গান, গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোর সামনে আবেগের মাতামাতি। জনম দুঃখিনী মা, কোনোদিন স্বাধীনা হলে না। এখন তোমাকে আর কখনো ডাকে না কেউ, আঁকে না তোমার কোনো ছবি। কেউ কারো ভাই নয়, রক্তের আত্মীয় নয়। নদীর পার দিয়ে
নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ মানুষ। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে 5 জন ঝুঁকে পড়ে আপনার বোধের কাছে। প্রথম জন বলে, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল ভরে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। ইতিহাসের সমস্ত অন্ধকার পেরিয়ে ভারতবর্ষ এগিয়ে গেছে, কারণ ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। তাই বিভেদের ক্ষতকে বুকে নিয়ে প্রকাশিত হচ্ছে নতুন ভারত রূপে, এক পরিচয়, এক স্বদেশের বন্ধনে। আজকের এই স্মরণে আমরা ফিরে তাকালাম সেই রক্তক্ষয়ী ইতিহাসের দিকে। শ্রদ্ধা জানালাম নিহত মানুষদের প্রতি, আমাদের দেশের প্রতি, ভারত মায়ের প্রতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे।